নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। কর্মই ধর্ম, সে শিক্ষায় হোক, চাকরিতে হোক, ব্যবসায় হোক, সংসারে হোক, যে কোনো কর্মই ধর্ম হিসাবে মানুষের মনে আজও বারবার উঁকি মারে। কিন্তু এই কর্মস্থলে যদি নারীরা সুরক্ষিত না থাকে, যদি কর্মস্থলে নারীরা নিজেদেরকে প্রোটেকশন না করতে পারে, যদি কর্মস্থলে নারীরা যৌন হেনস্থার শিকার হয়, তাহলে তাদের কি করণীয়, কাকে জানাবে, কিভাবে এই সমস্যার সমাধান করবে? রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে নারীদেরকে এই সময় এই সকল সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। কারণ ম্যাক্সিমাম গ্রামের জায়গায় দেখবেন নারীদের মধ্যে শিক্ষা, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, কাকে জানালে বা কিভাবে প্রতিবাদ করলে এই সমস্যা থেকে সে নিজে মুক্তি পেতে পারে, তারই সচেতন একটি শিবির হলো হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা পঞ্চায়েতে। প্রায় 60 থেকে 70 জন নারীদের বা মহিলাদের নিয়ে এই সচেতন ক্যাম্পের আয়োজন করেছিল সংহতি বলে একটি সংস্থা। আমরা কথা বলেছিলাম মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খানের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সংহতি এই সংস্থার একজন প্রকৃত প্রতিবাদী মহিলার সঙ্গে। দেখুন তারই একটি প্রতিবেদন। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন যে দিদি এটা নিয়ে কথা বলেছিলেন। এটা নিয়ে কিন্তু সংবিধান প্রতিনিয়ত কাজ করছে, সারা পশ্চিমবঙ্গে কাজ করছে সংবিধান। এবং আমাদের সংগঠনটা আছে হাওড়া জেলাতে, বাউরিয়ায় আমাদের সংগঠন নারী। তো যে কোনো আমরা বহুদিন এই ব্লকে পোলিওর মোবিলাইজেশনের কাজ আমরা করেছিলাম, যেখানে হাই রিস্ক আর এমনি ওমেন কমিশনও আছে, আপনারা জানেন। তো আপনাদের সংস্থার নাম কি? সংহিতা। সংগীতা? সংহিতা। সংহিতা মানে? সংহিতা মানে একসঙ্গে নিয়ে চলা। কি আপনাদের এই সংস্থার মূল উদ্দেশ্য? আমাদের সংহিতা বিগত 25 বছর ধরে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা এই বিষয়ে সচেতনতা তৈরি করার কাজ করছে। ঠিক 2013 সালে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা বিষয়ক একটি আইন পাশ করে। তারও 10 বছর আগে ভাবরি দেবী বলে একজন, উনি একটি বাচ্চার বাল্যবিবাহ আটকাতে গিয়ে উনি ধর্ষিতা হন, এবং তারপরে ওনার যে লড়াই তার পরিপ্রেক্ষিতে 2013 সালেরও আগে মানে একটি বিশাখা গাইডলাইন্স, এবং তারপরে 2013 সালে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিষয়ক আইন পাশ হয়। তারপর থেকেই সংবিধান বিভিন্ন কর্মক্ষেত্রে যারা কর্মরত মহিলা তাদের জন্য এই আইন বিষয়ক একটা সচেতনতা শিবির কিংবা প্রশিক্ষণ তাদের করে চলেছে। কারণ একটা সুরক্ষিত কর্মস্থল তো প্রত্যেকটা কর্মরতা মহিলারই প্রাপ্য কিংবা উচিত তাদের পাওয়া। এবং গত 1.5 বছর ধরে হাওড়া জেলায় সংহিতা কাজ করছে, এবং এই কাজে আমাদের সাংসদ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আছে, এবং পঞ্চায়েতের সাথে আমরা একত্রিতভাবেই আজকের প্রশিক্ষণটা করছি এবং অন্যান্যগুলো করি। এবং হাওড়া জেলায় আরেকটি সংগঠন নারী এবং শিশু কল্যাণ কেন্দ্র, যারা আমাদের হাওড়া জেলাতে কাজ করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, শিশু এবং মহিলা ভিত্তিক বিষয়গুলো নিয়ে, তাদের সক্রিয় সহযোগিতায় আমরা হাওড়া জেলায় এই অনুষ্ঠানগুলো করছি। অলরেডি আমরা গত বছর থেকে 150 জনের ওপর ICDS মহিলাদের এই বছর থেকে আমরা এই ফ্রন্টলাইন ওয়ার্কার্স মানে অঙ্গনওয়াড়ি মহিলাদের এই আইনটা সম্বন্ধে সচেতন করছি। এইটা এবারে আমরা সাঁকরাইল জিপিতে প্রোগ্রামটা করছি, এবং মাসিলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন, শ্রী গোরাই খান, উনি এসেছিলেন, এবং আজকে আমাদের 30 জন মহিলাকে নিয়ে এটা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি হয়েছে। আপনার নাম? আমার নাম বনশ্রী। আপনার সংস্থা? আমি সংহিতা সংস্থা। দেখুন, আমাদের রাজ্য সরকার তো আছে, তারপরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের মাসিলা গ্রাম পঞ্চায়েতে আজকে একটা সারাদিনের
ওয়ার্কশপ হচ্ছে, তাইতে নারীরা যে যৌন হেনস্থা হচ্ছে সেই যৌন হেনস্থা থেকে কিভাবে নারীদেরকে মুক্ত করা যায়, মুক্তি দেওয়া যায়, সেই জন্য সেইটা নিয়েই আজকে বিস্তারিত আজকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। আশা করি এই সেমিনারটা যেভাবে আজকে আমাদের মহিলাদের 5টা অঞ্চল থেকে মহিলারা এসেছিলেন, তাদেরকে যেভাবে সারাদিন ধরে আজকে যে সেমিনারের মাধ্যমে বোঝানো হলো, আশা করি এটা যদি আমরা প্রতিটা গ্রামে প্রতিটা বুথে বুথে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তো মহিলারা নিজেরা নিজেদের আত্মরক্ষা বা সুরক্ষিত করতে পারবে। আমি মনে করি যেটা হচ্ছে, আমি একটা বাবা হয়ে একটা আমার কন্যা, আমার মেয়ে যে কি পোশাক আশাক পরবে, এটা বাবা মার উপরেও একটু ডিপেন্ড করে একটু, যেটা কারণ মেয়ে যে ড্রেস পোশাক আশাক পরছে, এইটা আমি একটা বাবা মা হয়ে সেটার দিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ না করি, যদি দৃষ্টি যদি না দিই, আমার মনে হয় এটাতে আমাদের বাবা মায়েদেরও একটু গাফলতি আছে। তার মানে এই জায়গা থেকে মহিলারা আর কিভাবে মুক্তি পেতে পারে? না, এটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন এলাকায় প্রচার ঘটাবো, মানুষকে প্রচার করবো এবং বিভিন্ন যারা আমার কন্যা সমতুল্য সেসব বাচ্চা মায়েদেরও বোঝাবো। আগে বাচ্চা মায়েরা বুঝলে তো তার নিশ্চয়ই বাচ্চার বাবা বুঝবে, ঠিক আছে? এগুলো আমরা প্রচার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি। দেখুন, যারা অসামাজিক লোক তারা তো অসামাজিক কাজ করবে, সমাজটা সবাই যে খারাপ আমি তো সেটা বলবো না, কিছু অসামাজিক লোক আছে, অসামাজিক কাজ তারা করতে চাইছে, কিন্তু তার জন্য সরকার এবং প্রশাসন সর্বদা জাগ্রত আছে। আমরাও মাতৃলা অঞ্চলে প্রশাসনিক দিক দিয়ে আমরাও লক্ষ্য রাখছি যে এলাকায় কোনো রকমভাবে মহিলারা যৌন হেনস্থা না হয়, তার জন্য আমরা সদা জাগ্রত থাকি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।